যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ, গুনার বোঝা মাথায় নিয়া কান্তেছি, ক্ষমা কর দয়ার আল্লাহ এলাহি। দো খুদা ওন্দে ইয়ামিনী, দো খুদা ওন্দে ইয়াসারি, तो खुदा वंद अरादी, तो खुदा वंद समाई, तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी, तो जलीलुल जबरूती तू अमीरुल उमराई, हमें तू दुस्त बना ले, हमें तू दुस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। जुरे बोलें अल्लाहु अकबर। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, একদিন সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, সমস্ত প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমিও একদিন দুনিয়ার জমিনে থাকবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে। আমার প্রাণের বাহিরে, আমার বন্ধুগণ, মানুষের যেই সময় মরণের সময় এসে যায়, ওই সময় মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয়। মানুষের যেই সময় মরণের সময় এসে যায়, ওই সময় মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয়, যাতে করে ফেরেশতাদেরকে দেখতে পারি। কানের পর্দা খুলিয়া দেওয়া হয় যাতে করে ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারি। ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেন জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নখগুলা এত বড় লম্বা লম্বা থাকে, চোখ দিয়া আগুনের গুলা বাহির হয়। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, মাথাটা আসমানের উপরে, পা দুইটা জমিনের মধ্যে লাগানো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখিয়া, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্যটা দেখিয়া ওই গুনাহগার বান্দাটা আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। ওই গুনাহগার বান্দার রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, এর নাফরমান, ও গুনাহগার, দুনিয়ার জমিনে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কিন্তু আমার কাছ থেকে কেউ রেহাই পায় নাই। আজকেও তুমি আমার কাছ থেকে রেহাই পাইবা না। এই কথাটা বলিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতটাকে ওই গুনাহগার বান্দার রোহের ভিতরে এমন ভাবে ঢুকায়া দেয়,
হাতটাকে ঢুকাইয়া ওই গুনাহগার বান্দার রূহটাকে সিরিয়া বিরিয়া নিয়ে আসি। কবি বলেন রূহে রগ রগ সে নিকালি जाएगी तुझ पे एक दिन खाक डाली जाएगी तुझ पे एक दिन खाक डाली जाएगी मिছে दुनियार माया जाले पड़िया मरनेरी कथा तुमी गेছো বলিয়া যেদিন আজরাইলে সে মারবে তাবা রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। ঠিক না বেঠি? করোনা যতই তুমি বাড়ি গাড়ি কবরেতে যেতে হবে সবই সারি। হও না যতই তুমি বীর পলোয়ান সব কিছু ব্যঙ্গে চোরে হবে কান কান। ঠিক না বেঠি? জোরে বলেন, জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুনাহগার নাফরমান বান্দার রোহের ভিতরে হাতটাকে ঢুকাইয়া তার রোহটা সিরিয়া বিরিয়া নিয়ে আসবেন। এবার যখন গুনাহগার বান্দার জানটা কবজ করা হয়ে গেছে মানুষেরা তার লাশটাকে গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়া যেই সময় কাঁধের উপরে উঠায় নিবে এবার ওই গুনাহগার বান্দারা তখন তাকায়া দেখবে তার চোখের সামনে শুধু জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার ওই গুনাহগার বান্দা তখন ডাক দিয়ে বলবে, ও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আমার চোখের সামনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না, কারণ আমি নিজের চোখে দেখতেছি জাহান্নামের আগুন দেখা যায়। এবার যখন ওই গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ পড়বে গো, চাপ পড়ার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার নাফরমান বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই হাতের আঙ্গুলগুলা একটি আরেকটির ভিতরে ঢুকায়া উদাহরণ দিয়া বলেছেন, এই দুই হাতের আঙ্গুলগুলা একটি আরেকটির ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে ঠিক তেমনি ভাবে ওই গুনাহগার নাফরমান বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, আর ওই মানুষটা যদি নেককার হয়, ওই মানুষটা নেককার হওয়ার কারণে, নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, জিকির আজকার করার কারণে, আল্লাহ পাকের নামের জিকির করার কারণে, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক থাকার কারণে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে ওই মানুষটা নেককার বান্দার যে সময় মরণের সময় হয়ে যাবে ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে। জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হইয়া এবার ওই নেককার বান্দাকে ডেকে ডেকে বলবে, ও নেককার বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই রে, তোমাদের কোনো চিন্তা নাই রে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে,
ওই নেককার বান্দার জানটা যেইভাবে কবজ করা হবে, এমন আরামের সাথে এমন শান্তির সাথে জানটাকে কবজ করা হবে। ওই নেককার বান্দার জানটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আরামের সাথে জানটা কবজ করবেন। একটা বড়া কলসির ভিতর থেকে যেই সময় পানিটা ডালা হয়, যেমন ভাবে পানিটা ডাললে যেমন ভাবে আস্তে আস্তে আরামের সাথে পড়ে যাবে, ওই নেককার বান্দার জানটা এর চাইতে আরো আরাম দিয়া শান্তি দিয়া জানটা কবজ করা হবে। সুবহানাল্লাহ। এবার যখন ওই নেককার বান্দার জানটা কবজ করা হয়ে গেল, জানটা কবজ করার পর ওই নেককার বান্দার জানাজার নামাজটা পড়ে আজ এই সময় কবরের দিকে রওনা করা হবে। এবার ওই নেককার বান্দা তখন ডাক দিয়ে বলবে, আরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমরা কেন লেট করতেছো? তোমরা কেন দেরি করতেছো? তাড়াতাড়ি আমাকে আমার বাড়ির মধ্যে পৌঁছায় দাও, কারণ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। তোমরা আর লেট করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছায় দাও। এবার ওই নেককার বান্দাকে যে সময় কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এর ফেরেশতারা ওই নেককার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, ওই নেককার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও, ওই নেককার বান্দার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে কিন্তু থাকার জায়গা নয়, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে সকলেই চলে যেতে হবে। এই দুনিয়া সারিয়া সকলে একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে। কেউ কিন্তু দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। আমার বানের বাইরে, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা বাঁচলাম, এই দুনিয়ার মধ্যে কয়েক বছর হায়াত পাইলাম, এই দুনিয়ার জমিনে তাকিয়া কি আমল করতে পারলাম? এই দুনিয়ার জমিনে তাকিয়া শুধুই তো আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করতেছ। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা আসো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মতো চলো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করিয়া চলিও না। কারণ কবরের মধ্যে যদি যাও, কবরের মধ্যে তোমরা প্রকৃত মুসলমান হইয়া যাইবা, প্রকৃত মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করবা না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদার গণেরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবা। জোরে আওয়াজ দিয়া বলেন, কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? হয় নাই হাত উঠায়া ঈমানি আওয়াজে বলেন, কাকে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া কিন্তু তোমরা মৃত্যুবরণ করবা না, মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে যাইবা না। কারণ মুসলমান না হইয়া যদি কবরে যাও, কবরের আযাব কিন্তু সহ্য করা যাবে না। আমার প্রাণের বাহিরে, আমার বন্ধুগণ,
দুনিয়ার জমিনে কান্নাকাটি করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইয়া গুনাহের কারণে গুনাহ করেছ, অন্যায় করে ফেলেছ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার মাফ চাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায়মানুবক্ষে মাফ চাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করিয়া ক্ষমা চাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কান্নাকাটি করো। তাহাজ্জুদের সময় উঠিয়া, ঘুম থেকে উঠিয়া ওযুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া 2টা হাত উঠায়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আর আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলো, ওগো দয়ার মালিক, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহের কাজ করেছি, আর জিন্দেগিতে কোনো গুনাহের কাজ করব না, আর জীবনে কোনো অন্যায় করব না গো আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন গো আল্লাহ। যত গুনাহ করিয়াছি করিয়া দেও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ, গুনার বোঝা মাথায় নিয়া কান্তেছি, ক্ষমা কর দয়ার আল্লাহ এলাহি। আল্লাহ, সবাই বলেন না আল্লাহ। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, আজকে তো আমরা কান্নাকাটি করি না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাই না, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা কম করে হাসো, বেশি বেশি করে কান্নাকাটি করো। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন কম করে হাসো, বেশি বেশি করে কান্নাকাটি করো। আজকে একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য কত জায়গায় দৌড়াও, কুয়াকাটা সমুদ্র সৈকতে যাও, একটু সামান্য আনন্দের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে যাও, সামান্য আনন্দ করার জন্য পদ্মা সেতুতে যাও, সামান্য আনন্দ করার জন্য সিলেটের জাফলংয়ে যাও, সামান্য আনন্দ করার জন্য বিভিন্ন জায়গায় যাও, মোবাইলের মধ্যে গান বাজনা শুনো, গান বাজনা দেখো, সামান্য আনন্দের জন্য টিভি দেখো, সিনেমা দেখো, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা কম করে হাসো, বেশি বেশি করে কান্নাকাটি করো। আজকে তো আপনি আমি কান্নাকাটি করি না, অথচ আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কান্নাকাটি করেছেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখেন ঘুম থেকে উঠিয়া বিছানাটা ভিজা ভিজা লাগতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার মশকের পানি পড়িয়া মনে হয় আমার বিছানাটা ভিজিয়া গেছে, মনে হয় আমার কলসের পানি পড়িয়া মনে হয় আমার বিছানাটা ভিজিয়া গেছে। কিন্তু না, দেখা যায় মশকের পানি মশকের জায়গায় রয়ে গেছে, কলসের পানি কলসের জায়গায় রয়ে গেছে, কিন্তু আমার বিছানাটা ভিজাইল কি দিয়া? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া পড়িয়া ইয়া উম্মতি
ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহর নবীজি এত কান্নাকাটি করেছেন, আল্লাহর নবীজির কান্নার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। শুধুমাত্র আল্লাহর নবীজি বিছানা এই ঘরের মধ্যে বসিয়া বসিয়া সাজদার মধ্যে বসিয়া কান্নাকাটি করেন নাই। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার মাঝে মাঝে গুহার মধ্যে বসিয়া বসিয়া কান্নাকাটি করে। আল্লাহর নবীজির কান্নার কারণে ওই মরুভূমির উটগুলা দুম্বাগুলাও কান্নাকাটি করে। আল্লাহর নবীজির যেই গুহার মধ্যে বসিয়া বসিয়া কান্নাকাটি করেন, ওই গুহার পারে দাঁড়ায়া দাঁড়ায়া উটগুলা দুম্বাগুলা কান্নাকাটি করে। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, একটু চেষ্টা করে দেখো না, দুইটা চোখের ফোঁটা পানি বালাইতে পারো কি পারো না? দেখো না, আল্লাহর নবীজির কান্নার কারণে উটগুলা দুম্বাগুলাও কান্না থামাইতে পারে না। রাখালেরা তাকায় দেখে উটগুলা দুম্বাগুলা কান্নাকাটি করতেছি। রাখালেরা তাকায় দেখে কি ব্যাপার, আমাদের উটগুলা দুম্বাগুলা কেন কান্নাকাটি করে? এবার তাকায় দেখে এই উটগুলা দুম্বাগুলা একটা গুহার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে। এবার যখন রাখালেরা সামনে যায়, গিয়া দেখে শুধুমাত্র উটগুলা দুম্বাগুলা কান্দে না, তাকায় দেখে গুহার মধ্যে বসিয়া বসিয়া একজন সর্বশ্রেষ্ঠ মানব, কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया, अल्लाह ने तुमको इतना ही महबूब बनाया। महराज में सब सर खुदा तुमको दिखाया, महराज में सब सर खुदा तुमको दिखाया। जोरे बोलें अल्लाहु अकबर। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, শুধুমাত্র আল্লাহর নবীজি কাঁদেন নাই। যেই নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, যাকে উদ্দেশ্য করে জান্নাত বানানো হয়েছে, যেই নবীকে উদ্দেশ্য করে এই দুনিয়া আখিরাত বানানো হয়েছে, ওই নবীজি যদি এত বেশি কান্নাকাটি করতে পারেন, তাহলে তুমি আমি কেমনভাবে কান্নাকাটি করার দরকার একটু বুঝে শুনে দেখেন। শুধুমাত্র আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর সাহাবীরা যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সমস্ত সাহাবীরাও দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্নাকাটি করে। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, বর্তমানে তো মানুষের আনন্দের কারণে মানুষের ঘুম ভেঙে যায়, মানুষের আনন্দের কারণে পাড়া প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়, পাড়া প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। বিবাহের আগের দিন বক্স বাজায়, বিবাহের আগের দিন গান বাজনা বাজায়, যার কারণে পাড়া প্রতিবেশীরা ঘুমায়
ঘুমাইতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরামেরা এমনভাবে কান্নাকাটি করেছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের কান্নাকাটি করার কারণে পাড়া প্রতিবেশী মদিনার সাহাবায়ে কেরামেরা আর কান্না ধরে রাখতে পারে না, ঘুম থেকে উঠিয়া যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখা যায় মদিনার পাশেই মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায়া জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া রাত্রিবেলা দুইটা চোখের পানি ফেলায়া কান্নাকাটি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে হাউমাউ করে কান্দে, উনার কান্নার কারণে মদিনার সাহাবীদের ঘুম ভেঙে গেছে। মদিনার সাহাবীরা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এত গভীর রজনী, এত গভীর রাত্রি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শোনা যায়, ব্যাপারটা কি? এবার সমস্ত সাহাবায়ে কেরামেরা দৌড়ে যায়, গিয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দুইটা চোখের পানি ফালায়া দুইটা চোখের পানি সারিয়া জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে। সাহাবায়ে কেরামেরা ডাক দেয়া বলে, আবু বকর, এই গভীর রজনী, এই গভীর রাত্রিতে জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া তুমি কেন কান্নাকাটি করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, তোমরা তাকায় দেখো না, জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার মানুষেরা শুয়ে আছে, হাজার হাজার মানুষেরা ঘুমায় আছে। ওই জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীজির সাহাবীরা ঘুমায় আছে। আজকে তারা কত আনন্দে ঘুমায় আছে। এই জায়গার মধ্যে যারা ঘুমায় আছে, কারো কারো লাশ নবীজি নিজের হাত মুবারক দিয়া নিজে দাফন করেছেন, কারো কারোর জানাজার নামাজ নবীজি নিজে পড়ায়া দিয়েছেন। দুনিয়ার মধ্যে কান্নাকাটি করার কারণে, দুনিয়ার মধ্যে নেক আমল বেশি বেশি করার কারণে আজকে তারা জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতের বিছানার মধ্যে তারা শুয়ে আছে। আজকে যদি আমরাও দুনিয়ার মধ্যে কাঁদতে পারি, দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে পারি, কবরের মধ্যে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, এই কথাটা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালায়া আরো জোরে হাউমাউ করে কান্দে। এই জন্যে বলি ভাই, এই দুনিয়ার জমিনে হায়াত থাকতে হায়াতের সময়টাকে তুমি কাজে লাগায়া দাও, দুইটা চোখের পানি ফালায়া কান্দো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুইটা চোখের পানিটাকে, তোমার এই দুইটা চোখের পানিটাকে বৃথা দিবেন না, বৃথা যেতে দিবেন না। এই দুইটা চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে রাখবেন, জমা করে রাখবেন। আমার বানের বাইরে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যেই সময় মানুষেরা কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্নার পানিটাকে একত্রিত করে রাখেন, জমা করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, দুনিয়ার যে সমস্ত পানিগুলা রয়েছে, দুনিয়ার যে সমস্ত আগুন রয়েছে, ওই আগুনটাকে নিবানো হয় দুনিয়ার পানি দ্বারা। আর জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন নিবানো হয় ওই সমস্ত বান্দা বান্দীদের চোখের পানি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করছিল, যারা মরণের ভয়ে কান্না করছিল, যারা কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করছিল, ওই সমস্ত মানুষের চোখের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে নিভায়া দিবেন। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, ওই
কঠিন দূর দিলে হাসরের ময়দানে ওই সময় যেই সময় মানুষেরা একত্রিত হয়ে যাবে ওই সময় জাহান্নাম ফুসফুস করতে থাকবে। জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, ওগো দয়ার আল্লাহ, কই বেনামাজিগুলাকে দাও, কই নাফরমানগুলাকে আমার ভিতরে দাও। আমাকে আপনি যেই সময় থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মানুষকে আমার পেটের ভিতরে দেন নাই গো আল্লাহ। আমি জাহান্নামের পেটের ভিতরে বড় ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি নাফরমানগুলাকে দাও, তাড়াতাড়ি বেনামাজিগুলাকে দাও, তাড়াতাড়ি সুদখোর ঘুষখোরকে দাও, তাড়াতাড়ি বেপরদাওয়ালাগুলাকে দাও। আমি জাহান্নামের পেটের ভিতরে বড় ক্ষুধা লাগছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন, ও ফেরেশতা যাও জাহান্নামের পিছনে 70,000 লাগাম লাগায় দাও। আবার প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা চলে যাও। আবার এক একটা ফেরেশতা কত বড়, এক একটা ফেরেশতার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। আল্লাহু আকবার, জোরে বলেন। যাও যাও জাহান্নামের পিছনে চলে যাও, জাহান্নামের পিছনে চলে যাও, জাহান্নামের পিছনে রশিটা লাগায়া দাও। ফেরেশতারা চলে যাবে, কিন্তু জাহান্নামকে আর থামানো যাবে না। জাহান্নাম ফুসফুস ফুসফুস করতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা 2টা চোখের পানি ফেলায় কাঁদছিল, ওই সমস্ত পানিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ছিটায় দিবেন। ছিটায়া দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামের আগুন পিছনে চলে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, 70,000 লাগাম লাগায় দিয়েছিলাম, আবার প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা গো আল্লাহ। এরপরেও আমরা কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, জাহান্নামকে পিছনে নিতে পারলাম না গো আল্লাহ। কিন্তু আপনি কি পানি দিয়েছেন, যেই পানিটা দেওয়ার কারণে জাহান্নাম পিছনে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন, না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, এরে ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার কিছু বান্দা বান্দিরা ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া 2টা চোখের পানি ফালায়া কান্নাকাটি করেছিল। জুমার দিন মসজিদের মধ্যে গিয়া জুমার নামাজের পর দোয়ার মধ্যে 2টা হাত উঠায় কান্নাকাটি করছিল। হুজুরের বয়ান শুনিয়া, খতিব সাহেবের বয়ান শুনিয়া 2টা চোখের পানি ফালায় কান্নাকাটি করছিল। ওই সমস্ত বান্দা বান্দিদের চোখের পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রাখছিলাম, একত্রিত করে রাখছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলাম তোমরা ফেরেশতারা জাহান্নামকে পিছনে নিতে পারতেছ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই পানিগুলাকে, আমার মায়ার বান্দা বান্দীদের পানিগুলাকে, আমার মায়ার বান্দা বান্দীদের চোখের পানিটা আমি যখন জাহান্নামের মধ্যে ছিটায়া দিলাম, জাহান্নামের মধ্যে ছিটায়া দেওয়ার সাথে সাথে ওই জাহান্নাম পিছনে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের বাহির আমার বন্ধুগণ, এই জন্যে বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে। আমার পানের বাহির আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। ওই হাসরের ময়দানের ভয়াবহতা এমন একটি অবস্থা হবে,
কিন্তু যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, যাদের উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা বেপরদায় চলাফেরা করে না, পর্দার সাথে যারা চলাফেরা করে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে একটা অফার দিয়া দিবেন। দুনিয়ার জমিনে যারা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখছিল, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়া দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় ওই হাসরের ময়দানের ভয়াবহতা কেটে যাবে, যেই সময় কঠিন দুর্দিনের ভয়াবহতা কেটে যাবে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে জান্নাতের কথা বলবেন, জান্নাতে চলে যাও, যেই সময় বলবেন ও পয়গম্বরেরা জান্নাতে চলে যাও, ও শহীদরা জান্নাতে চলে যাও, ও সাহাবায়ে কেরামেরা জান্নাতে চলে যাও, ও হাফিজ সাহেব গণেরা জান্নাতে চলে যাও, ও উলামায়ে কেরামেরা জান্নাতে চলে যাও, ওই সময় উলামায়ে কেরামেরা জান্নাতের দিকে যাবে, ওই সময় ওলি আউলিয়াগণ জান্নাতের দিকে যাবে। ওই সময় দুনিয়ার জমিনে একজন মানুষ, যেই মানুষটা একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ছিল, মসজিদ মাদ্রাসার খেদমত করত, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ছিল, হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক ছিল, ওই মানুষটা জাহান্নামী হয়ে গেছে, ওই মানুষটা জাহান্নামী হয়ে গেছে। কিন্তু তাকায় দেখবি ওই একজন আল্লাহর ওলি জান্নাতে যাইতেছেন কয়েকজন মানুষকে সঙ্গে করিয়া, সুপারিশ করিয়া করিয়া জান্নাতের দিকে নিয়ে রওনা করে দিয়েছেন। এবার ওই লোকটা দাঁড়ায়া যাবে, ওই লোকটা দাঁড়ায়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্মরণ করায়া দিবেন। ওই লোকটা দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে, ও আল্লাহর ওলি, ও আলেম, ও বুজুর্গ, একটু দাঁড়ান। দুনিয়ার জমিনে আমি আপনাকে মহব্বত করতাম, একদিন মহব্বত করিয়া আপনাকে শুধুমাত্র অজুর পানি দিয়েছিলাম, সামান্য অজুর পানি দিয়েছিলাম, সামান্য পানি খাওয়ার জন্যে 1 গ্লাস পানি দিয়েছিলাম। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে মহব্বত করেছিলাম। আজকে আপনি আমাকে রাখিয়া কেমনভাবে জান্নাতে চলে যান, কেমনভাবে আমাকে রাখি আপনি জান্নাতে চলে যান। একটু দয়া করে মায়া করে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন না গো আল্লাহর ওলি। এবার ওই আল্লাহর ওলি সুপারিশ করবেন, বলবেন, আল্লাহ ওই মানুষটা আমাকে মহব্বত করেছিল কোরআনের খাতিরে, ওই মানুষটা আমাকে মহব্বত করেছিল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে, ওই মানুষটা আমাকে মহব্বত করেছিল নবীজির তরিকা অনুযায়ী চলছিলাম, নবীজির খাতিরে আমাকে মহব্বত করছে, ওই মানুষটা আপনার জন্য মহব্বত করেছে। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে দয়া করে ওই মানুষটাকে আপনি জাহান্নামে দিবেন না গো আল্লাহ। দয়া করে মায়া করে আপনি মেহেরবানি করে আমার সুপারিশটা কবুল করিয়া আমার সাথে জান্নাতে ওই লোকটাকে দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলি, ওই আলেম, ওই হাফিজ সাহেবের সুপারিশটাকে কবুল করিয়া ওই গুনাহগার বান্দা, যেই ব্যক্তিটা জাহান্নামী হয়ে গিয়েছিল, ওই ব্যক্তিকে মাফ করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই জন্যে মসজিদ মাদ্রাসার খেদমত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জুড়ে বলেন। উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জুড়ে বলেন। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জুড়ে বলেন। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন। ওলি আউলিয়াদের সাথে সম্পর্ক রাখবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ রব্বুল আলামিন ডেকে রেখে বলেন, হে ঈমানদার গণেরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সত্যবাদীদের সাথী তোমরা হয়ে যাও। তোমরা যদি সত্যবাদীদের সাথে হয়ে যাও তাহলে তোমরা আখিরাতের পথ, জান্নাতের পথ পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে গেলে তোমরা সত্যবাদীদের সাথে হও, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ঢুকাইতে হবে। আরে আমাদের অন্তরের ভিতরে কিসের ভয়? আমাদের অন্তরের ভিতরে তো আল্লাহ রব্বুল আলামিনের ভয় নাই। অথচ সাহাবায়ে কেরামেরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কবরের জন্য কান্নাকাটি করেছেন। কবরের মধ্যে গিয়ে আমি কি জবাব দেব? হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কি জবাব দেব? এই কথাটা চিন্তা করিয়া সাহাবায়ে কেরামেরা কান্নাকাটি করেছে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন সবাই আনন্দ করতেছে আর বাড়ি যাইতেছে, কিন্তু উনি দেখা যায় আনন্দ করেন না, বাড়িও যায় না, বরং একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করিয়া কান্নাকাটি করতেছে। পয়গম্বরের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে যাইতেছেন, গিয়া দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করে কাঁদতেছে। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে ওমর, দরওয়াজাটা খোলো, দরওয়াজাটা খোলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না, দরওয়াজাটা খোলা যাবে না, দরওয়াজা খোলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে ওমর, আজকে ঈদের দিন, আনন্দ করার দিন, সবাই আনন্দ করতেছে আর বাড়ি যাইতেছে, কিন্তু আপনি দেখা যায় আনন্দ করেন না, বরং আপনি কান্নাকাটি করতেছেন। কান্নার কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আরে আবু হুরায়রা, আনন্দ তো করবে সেই ব্যক্তি যার কোনো টেনশন নাই, যার কোনো চিন্তা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে ওমর, আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপর তোমার কিসের ভয়, কিসের চিন্তা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, রমজানের ভিতরে রোজা রাখলাম, কবুল হলো কিনা টেনশন। রমজানের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা করতেছি। রমজানের ভিতরে জিকির আজকার করলাম, কবুল হলো কিনা চিন্তা করতেছি। ওই কবরের মধ্যে গিয়া যেই সময় আমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের জবাব আমি ওমর দিতে পারবো কি না পারবো, এই জন্যে টেনশন করতেছি, চিন্তা করতেছি। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে এবার যখন ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করতেছেন, তোমরা কে? সুবহানাল্লাহ জোরে বলেন। যেই ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন,
কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উল্টা প্রশ্ন করেন, তোমরা কে? এবার আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মোবারকটাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কবরের মধ্যে নিয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, রে ফেরেশতারা, তোমরা আমার ওমরকে আমার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে হবে না, কারণ তোমরা যেই পরিমাণ আমার আল্লাহকে চেনো, আমার ওমর এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহকে চিনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পানের বাহির আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির আরেকজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্নাকাটি করা শুরু করে দিতেন। কবর দেখলে কান্নাকাটি করা শুরু করে দিতেন। কান্না করতে করতে দেখা যায় বেহুশ হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করে, এরে উসমান, জাহান্নামের আলোচনা করলে তুমি এত বেশি কান্না করো না, জাহান্নামের আলোচনা করলে, হাসরের ময়দানের ভয়াবহতার কথা আলোচনা করলে তুমি এত বেশি কান্নাকাটি করো না রে উসমান। কিন্তু দেখা যায় কবর দেখলে এত বেশি কান্নাকাটি করো, কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া বলে, রে আল্লাহর নবীর সাহাবীরা, কারণ কবর তো হলো আখিরাতের প্রথম গাঠি। ওই আখিরাতের প্রথম গাঠি যার জন্য সহজ হয়ে যাবে, ওই আখিরাতের প্রথম গাঠি যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য আখিরাতের সমস্ত গাঠি সহজ হয়ে যাবে। আর যদি কারো জন্য আখিরাতের প্রথম গাড়িটা কঠিন হয়ে যায়, তার জন্য আখিরাতের সব গাড়ি কিন্তু কঠিন হয়ে যাবে। আমার পানের ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য অন্তরের ভিতরে কার ভয় ঢোকায় দিব? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয় ঢোকায় দিব? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কার ভয় ঢোকায় দিব? হয় নাই আপনারা মনে হয় ঘুমায় গেছেন। ইমানি আওয়াজে হাত উঠায় বলেন, কার ভয় ঢোকায় দিব? কাকে ভয় করব? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢুকায় দিব, আর মরণের ভয় ঢুকায় দিব অন্তরের ভিতরে। মরণের ভয় ঢুকায়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকায়া, জাহান্নামের ভয় ঢুকায়া, কবরের আযাবের ভয় ঢুকায়া, দুইটা চোখের পানি ফালায়া কান্নাকাটি করবেন। আমার পানের বাহির, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে সকলে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্যে বলি ভাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে সকলে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ বাহাদুরি করে থাকতে পারবে না, ঠিকটা বেঠিক জোরে বলেন। এই দুনিয়ার জমিনে যত বড় ক্ষমতাশালী হোক, দুনিয়ার জমিনে কিন্তু থাকতে পারবে না। নমরুদ, ফেরাউন সহ যত বড় বড় নাফরমান দুনিয়া থেকে চলে গেছে, কেউ কিন্তু দুনিয়ার জমিনে ক্ষমতার বলে থাকতে পারে নাই। দুনিয়ার জমিনে থাকার জায়গা নয়। দুনিয়ার জমিনে বাহাদুরি করিয়া চলবা না, দুনিয়ার জমিনে নম্র ভদ্রভাবে চলবা। দুনিয়ার জমিনে নম্র ভদ্রভাবে চলবা। উলামায়ে কেরামদের সামনে ভদ্রভাবে চলাফেরা করবা। উলামায়ে কেরামদের সামনে নম্রভাবে চলাফেরা করবা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে সকলে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া কিন্তু বাহাদুরি করার জায়গা নয়। এই দুনিয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানার জায়গা। এই দুনিয়া
দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবেন, নবীজির সুন্নাত অনুযায়ী চলবেন, কারণ এই দুনিয়া থেকে সকলে একদিন চলে যেতে হবে। যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তো বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তো বাড়ি, যাইতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলাই আছে, তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলাই আছে, ক্ষমা করবেন মহান আল্লাহ। একবার হাত উঠে বলেন না আল্লাহ, আরো জোরে মোহব্বতের সাথে বলেন না আল্লাহ। ক্ষমা করবেন মহান আল্লাহ, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এই জন্য আজকে থেকে অন্তরের ভিতর থেকে তওবা করে ফেলো, আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করবা না। মা বোনেরা বেপরদায় চলাফেরা করবা না, গুনাহের কাজ করবা না, গান বাজনা শুনবা না, অহংকার করে চলবা না। ও যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে অহংকার করে চলবা না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীজির সুন্নতটা দাড়িটা রেখে দিবা, নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবা। আজকে থেকে নিয়ত করে ফেলো, খাঁটি তওবা করে ফেলো, অন্তর থেকে খাঁটি তওবা করে ফেলো। অন্তরের ভিতরে যদি খাঁটি তওবা করার নিয়ত থাকে, খাঁটি তওবা করার নিয়তে 2টা হাত উঠায় আমার আল্লাহকে দেখায়া দাও। একবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। ও আল্লাহ, তুমি তাকায় দেখো, তোমার বান্দারা হাত উঠায় তোমাকে ডাকতেছে, বলো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। সকলে বলে আমিন, আরো জোরে বলেন আমিন, আওয়াজ দিয়া বলেন আমিন। আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ দীর্ঘ সময় কোরআন থেকে আলোচনা করে আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়া আল্লাহ হাফিজ কোরআন উলামায়ে কেরামদেরকে নিয়া আল্লাহ তলবে ইলমদেরকে নিয়া মাসুম বাচ্চাদেরকে নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া আল্লাহ নওযুবক ভাইদেরকে নিয়া আল্লাহ তোমার মায়ার বান্দীদেরকে নিয়া আল্লাহ নেককার আবেদা সালেহা মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সগীরা কবিরা সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ সকলের মা বাবাকে মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে একবার মা বাবার জন্য জবানটা খুলে দিয়া বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এখানে যারা হাত উঠাইছে আল্লাহ অনেকের মা নাই বাবা নাই অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই দুনিয়া থেকে চলে গেছে এতিম বানায়া দুনিয়া থেকে চলে গেছে যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন দুনিয়া আখিরাতে তুমি সুখী বানায়া দাও আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ এলাকার নতুন পুরাতন সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ অনেকেই দোয়া চাইছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন একজন কোরআন খতম পড়েছে আর একজন কলেমা তৈবা আল্লাহ কলেমা শরীফ খতম করেছে আল্লাহ আল্লাহ সকলের খতমকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের ইবাদতকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ ও আল্লাহ দোয়ার ভিতরে বলেন না আল্লাহ সবাই আল্লাহকে ডাক দেন না বলেন না আল্লাহ আর মায়ার সুরে ডাক দেন না বলেন না আল্লাহ আর মহব্বতের সাথে বলেন না আল্লাহ ও আল্লাহ তুমি তাকে দেখো না তোমার বান্দারা তোমাকে ডাকতেছে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে ফেরা দিও না আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত যারা যারা করে সকলের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষক মোহতামিম সাহেব সহ আল্লাহ কমিটির সকলকে তুমি কবুল করে নাও যারা খেদমত করে মসজিদ মাদ্রাসার যারা টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যে যেভাবে সহযোগিতা করতেছি আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ ও আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি দুরূদ ও সালাম মায়ের নবীজির রওজা পাকে পৌঁছায় দাও মায়ার হাবিবের উসিলায় সকলের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ বারবার হজ করার তৌফিক দাও পূর্বে যত নেক দোয়া করেছি সমস্ত নেক দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ ওগো আল্লাহ আর জীবনে কোনোদিন নাফরমানি করব না আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও
দাও। আল্লাহ অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার তকব্বুরি দূর করে দাও। গুনার ময়লা থেকে পবিত্র বানায় দাও। তোমার হুকুম মতো নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দাও রে আল্লাহ। আল্লাহ জানি না কে কোন দিন দুনিয়া থেকে চলে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সর্বদা আমাদের পিছনে লেগে আছে। আয় আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা আমাদের পিছনে লেগে আছে। কোন দিন জালিমানা কুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, হাজির হইয়া রূহটাকে টান দিয়া নিয়ে যাবে। ওগো আল্লাহ, যেই দিন মালাকুল মাউত আজরাইলকে পাঠায়া দিবা, দয়া করে মায়া করে কালেমা পড়ায়া রমজান মাসে জুমার দিনে আয় আল্লাহ নামাজরত অবস্থায় সাজদারত অবস্থায় তোমার নামের জিকির করায়া করায়া আল্লাহ আল্লাহ নামের জপন করায়া করায়া আয় আল্লাহ সবে কদরের রাত্রিতে আমাদেরকে মরণ দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা মাআল আবরার ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ যারা যারা দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা ভরসা তুমি পুরা করে দাও, মনের নেক উদ্দেশ্যগুলো তুমি পুরা করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আল্লাহ চলার পথে সব ধরনের বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে মরণের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।